আপনিও যদি চান একটি ইউজ স্মার্টফোন ক্রয় করবেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা কিনা অন্তত আমার মতো আছে যে একটু কম বাজেটে ভালো কনফিগারেশনের একটি স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করে, তারা কিন্তু চায় একটু ইউজ স্মার্টফোন ক্রয় করার জন্য। কিন্তু ইউজ স্মার্টফোন ক্রয় করলে যেরকম উপকারও আছে, লাভও আছে, সেরকম কিন্তু লসও আছে। আপনি যদি একটি ইউজ স্মার্টফোন দেখে শুনে না কিনতে পারেন তাহলে কিন্তু আপনি পড়ে যেতে পারেন বড়সড় কোনো বিপদে, এবং আপনার পুরো টাকাটা কিন্তু চলে যেতে পারে জলে। তো কি কি দেখে মূলত একটি ইউজ স্মার্টফোন ক্রয় করবেন সেই বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আজকের পুরো ভিডিও জুড়ে থাকবো বাপ্পি, আপনারা দেখছেন এসএমবি বাংলা টেক। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। একটি ইউজ স্মার্টফোন ক্রয় করার ক্ষেত্রে সর্বপ্রথমেই আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হলো বক্স কন্টেন্ট এবং কাগজপাতি ছাড়া কোনোভাবেই স্মার্টফোন ক্রয় করা যাবে না। অর্থাৎ ফোনের যে বক্স, কাগজপাতি এগুলো কিন্তু সব দেখে শুনে তারপরে স্মার্টফোনটি ক্রয় করবেন। কারণ এই স্মার্টফোনটি যদি কোনোভাবেই চোরাই স্মার্টফোন হয় তাহলে কিন্তু আপনি বড়সড় কোনো বিপদে পড়ে যেতে পারেন। এর জন্য আপনাকে কিন্তু জেলও খাটতে হতে পারে। ২ নম্বরে দেখবেন যে ফোনের চার্জার অরিজিনাল আছে কিনা। কারণ যে স্মার্টফোনটা ক্রয় করবেন সেই স্মার্টফোনটি যদি চার্জার অরিজিনাল না থাকে তাহলে কিন্তু আপনি চার্জ দিয়ে মজা পাবেন না। যেমন মনে করেন চার্জ উঠতে লেট হবে। আবার দেখা গেছে যে ফুল চার্জ দিছেন, খুব তাড়াতাড়ি চার্জ পড়ে যেতেছে। আবার এই চার্জারের জন্য আপনার যে টাইপ সি পোর্ট হোক অথবা চার্জারের টাইপ বি পোর্ট হোক সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তাই অবশ্যই চেষ্টা করবেন যে স্মার্টফোনটা কিনবেন তার জন্য অরিজিনাল চার্জারটা থাকে। তারপরেই দেখবেন আসলে ফোনের ব্যাটারির কি অবস্থা। এর জন্য আপনাকে কি করতে হবে যে গেলাম, ফোন কিনলাম, চলে আসলাম, এরকম করলে হবে না। আপনাকে অবশ্যই যেখান থেকে স্মার্টফোনটি ক্রয় করবেন, যার কাছ থেকে ক্রয় করবেন সেখানে কিছু সময় বসে স্মার্টফোনটি ভালোভাবে দেখে চালিয়ে টালিয়ে নিতে হবে যে আসলে চার্জের কি অবস্থা। কারণ এই মুহূর্তে একটি অরিজিনাল ব্যাটারি চলে গেলে, অর্থাৎ একটা ফোনে যদি অরিজিনাল ব্যাটারি না থাকে, পরবর্তীতে কিন্তু অরিজিনাল ব্যাটারির মতো আর কোনো ব্যাটারি আপনাকে ফিল দেবে না। এরকম চার্জ কিন্তু কোনো ব্যাটারিতেই টিকবে না। তারপরে আপনাকে দেখতে হবে যে আসলে ফোনের ডিসপ্লের কি অবস্থা। এই ফোনের যে ডিসপ্লে সেটি অরিজিনাল আছে কিনা। কারণ আমরা অনেকেই জানি যে আসলে অরিজিনাল ডিসপ্লে গেলে পরবর্তীতে যে ডিসপ্লে এটা কিন্তু অরিজিনাল পাওয়া যায় না, এবং পরবর্তীতে যে মার্কেট থেকে লোকাল ডিসপ্লেগুলো লাগানো হয় সেগুলো বেশি দিন কিন্তু টিকে না। ২ দিন পরেই দেখবেন যে সাদা হয়ে গেছে। তাই অবশ্যই দেখবেন যে আসলে ডিসপ্লেটা অরিজিনাল আছে কিনা। তারপরে আপনাকে দেখতে হবে যে আসলে স্মার্টফোনটির প্রসেসরের কি অবস্থা, র‍্যাম রমের কি অবস্থা, এগুলো তো দেখবেনই। তারপরে আপনি এই ফোনের যে হেভি গেম, হেভি যে অ্যাপসগুলো আছে এগুলোটি ইনস্টল করে চালিয়ে দেখতে পারেন। কারণ আপনি দেখা গেছে একটা ভারী অ্যাপস নিয়ে কাজ করছেন, এমন সময় ফোন ল্যাগ মারছে, অথবা আপনি গেমিং করতেছেন, এমন সময় ফোনে ল্যাগ মারছে। তো পুরোনো ফোন যেহেতু, এগুলো একটু ভালোভাবে দীর্ঘ সময় বসে চালিয়ে টালিয়ে দেখে নিতে হবে। এবং একটা দিক অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ফোনটা যেন অতিরিক্ত ওভারহিট না হয়। যদি ফোনটা অতিরিক্ত ওভারহিট হয় তাহলে কিন্তু ওই ফোনের পারফরম্যান্স অবশ্যই খারাপ হবে। এবং এগুলো দেখার পাশাপাশি যার কাছ থেকে মূলত স্মার্টফোনটি কিনবেন অবশ্যই তার একটি এনআইডি কার্ডের ফটোকপি আপনার কাছে রাখবেন। সেটা কাগজপাতি থাকলেও না থাকলেও। তবে হ্যাঁ, আপনি যদি একটু বেশি টাকা দিয়ে স্মার্টফোনটি ক্রয় করেন এবং ফোনটা যদি অতটা ইউজফুল না হয় তাহলে অবশ্যই দেখবেন ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। কারণ আমরা অনেকেই জানি যে আনঅফিসিয়াল যে স্মার্টফোনগুলো সেগুলো কিন্তু বাংলাদেশে ভ্যাট ট্যাক্স দিয়ে ঢোকে না। যে কারণে আমরা যে অফিসিয়াল সার্ভিসটা ওইটা কিন্তু আমরা পাই না। এবং সর্বশেষ আমরা চেষ্টা করব স্মার্টফোনটা আমাদের আশেপাশে কারো থেকে ক্রয় করার, অথবা কোনো দোকান থেকে ক্রয় করার। অর্থাৎ কোনো অচেনা লোকের থেকে আমরা এই স্মার্টফোনগুলো না পারলে ক্রয় করব না। তো এই বিষয়গুলো দেখে যদি আপনি স্মার্টফোন ক্রয় করতে পারেন তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে কোনো ঝামেলা পোহাতে হবে না। তো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এবং এটি একদমই একটি ছোট চ্যানেল, এবং এই চ্যানেলে টেক সম্পর্কিত সকল ভিডিও আপলোড করা হবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।